এবার দেশ জুড়ে চালু হচ্ছে আধার কার্ডের সম্পূর্ণ নতুন পোর্টাল, নতুন ওয়েবসাইট। তাহলে কি পুরনো ওয়েবসাইট বা পুরনো পোর্টালটা বাতিল হয়ে যাবে? সেখান থেকে আর কোনো কাজ আপনারা করতে পারবেন না। তাছাড়া বর্তমানে আধার কার্ডের এই যে নতুন ওয়েবসাইট বা নতুন পোর্টালটা তৈরি হচ্ছে, এখান থেকে আপনারা কি ধরনের কাজ করতে পারবেন বা কি করতে পারবেন, এক এক করে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো। তো এখানে একটা আপডেট উঠে এসছে, আপনাদেরকে অন স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা আশা করি দেখতে পাবেন। দেখুন, এখানে বলা হয়েছে আধার কার্ডের জন্য নতুন ওয়েবসাইট বা নতুন পোর্টাল কিন্তু চালু হলো। তাহলে কি আগের পোর্টালটা আর কাজ হবে না? নতুন ওয়েবসাইটে কি বাড়তি সুবিধা মিলবে? তো বুঝতে পারছেন, আধার কার্ডের নতুন কিন্তু একটা ওয়েবসাইট বা পোর্টাল চালু হচ্ছে। তো এই ওয়েবসাইট থেকে কি সুবিধা পাওয়া যাবে, কি আপডেট উঠে এসেছে, আমরা এক এক করে দেখব। দেখুন, এখানে বলা হয়েছে যে দেশের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে আধার কার্ডের জন্য এবার নতুন একটি ওয়েবসাইট আনা হয়েছে। এবার থেকে আধার অথেন্টিকেশনের জন্য সমস্ত ধরনের কাজ করা যাবে এই নতুন ওয়েবসাইট থেকে। তো বুঝতে পারছেন, যে সমস্ত সংস্থা বা যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে বা যে সমস্ত সরকারি সংস্থাগুলো রয়েছে যাদের আধার অথেন্টিকেশনের প্রয়োজন হবে, তাদেরকে কিন্তু এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করাতে হবে এবং তারপর এখান থেকে কিন্তু কাজ করা যাবে, সমস্ত ধরনের কাজ কিন্তু করা যাবে। বলা হয়েছে দেখুন, গ্রাহকদের জন্য স্বয়ংক্রিয়ভাবেই আধার অথেন্টিকেশন করা যাবে এই পোর্টালের মাধ্যমে, অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু করা যাবে। তো এই উদ্যোগের মাধ্যমে আধার ব্যবস্থাকে আরও সুগম করার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় সরকার। তো বুঝতে পারছেন, বর্তমানে আধারের নতুন ওয়েবসাইট চালু হচ্ছে, এখান থেকে একাধিক সুবিধা কিন্তু দেওয়া হবে। পাশাপাশি আর কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে যে ইতিমধ্যে আধার অথেন্টিকেশন অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও শ্রী ভুবনেশ কুমার জানিয়েছেন, এই আধার গুড গভর্নেন্স পোর্টাল অথেন্টিকেশনে আবেদন অনুমোদন পেতে অনেক সুবিধা করে দেবে গ্রাহকদের। তো বুঝতেই পারছেন, বর্তমানে আধার অথেন্টিকেশনের জন্য কিন্তু দারুণ সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি কি সুবিধা পাওয়া যাবে সেটা একটু আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিই। দেখুন, বলা হয়েছে দেশের নাগরিকরা যাতে এই আধার পরিষেবার পূর্ণ ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার চাইছে যাতে এই আধার অথেন্টিকেশন পদ্ধতি আরও সহজ হয়ে ওঠে এবং তা বিভিন্ন সেক্টরের জন্য একটি এক্সক্লুসিভ টুল হয়ে ওঠে বা পরিণত হয়। দেশের মধ্যে বিভিন্ন ধরনের পরিষেবা দিতে পারে আধার দপ্তর। তো বুঝতে পারছেন, ধরুন সরকারি কোনো রকম কোনো সংস্থা রয়েছে যারা এই আধার অথেন্টিকেশনের মাধ্যমে পরিষেবা দিতে চায়। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিই, মোবাইল কোম্পানি বা সিম কোম্পানি। যদি আপনি সিম কার্ড কিনতে যান, সেক্ষেত্রে আপনাকে তো আধার কার্ডের আপডেট করতে হয় বা আধার কার্ডের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা দিতে হয়, আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করতে হয়, তারপরেই কিন্তু আপনাদেরকে সিম কার্ডের কানেকশন দেওয়া হয়। ফলে এটা কিন্তু একটা প্রাইভেট সেক্টর, এদেরকে আধার অথেন্টিকেশন দিতে হয়। তো এই রকম আরও যে সমস্ত বেসরকারি সংস্থাগুলো রয়েছে যারা বিভিন্ন ধরনের পরিষেবা গ্রাহকদের দিতে চায়, তারা যাতে এই ধরনের পরিষেবা ব্যবহার করতে পারে, সহজতর হয় এই ব্যবহার বা এই পরিষেবা সহজ হয়, সেই জন্যই কিন্তু এই নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে, নতুন সিস্টেম আনা হচ্ছে। পাশাপাশি বলা হয়েছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির সচিব এস কৃষ্ণন জানিয়েছেন যে এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে সুষ্ঠু নজরদারি এবং আরও সহজতর করা হবে, যাতে করে আধার পরিষেবা পেতে কোনো মানুষের অসুবিধা না হয়। সেই সঙ্গে আর কি বলা হয়েছে, কিভাবে ব্যবহার করা যাবে এই পোর্টাল। তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কোন ওয়েবসাইট এবং কিভাবে ব্যবহার করা যাবে। তো দেখুন বন্ধুরা, সেই জন্যই বলা হয়েছে কিভাবে ব্যবহার করবেন এই পোর্টাল বা নতুন ওয়েবসাইটটাই বা কী হয়েছে। বলা হয়েছে যে এই পোর্টালে যেতে হবে। কোন পোর্টাল দেখুন, বলা হচ্ছে swik.meity.gov.in। তো ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সঙ্গে যদি আপনারা অন স্ক্রিনে দেখেন দেখতে পেয়ে যাবেন। তো বুঝতেই পারছেন, এই নতুন ওয়েবসাইটে গিয়ে কিন্তু এবার থেকে রেজিস্ট্রেশন করতে হবে। আগেও আপনাদেরকে জানালাম যে বর্তমানে কোনো যদি বেসরকারি সংস্থা থাকে বা সরকারিও সংস্থা থাকে, তাদেরকে কিন্তু এখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর যারা আধিকারিকরা রয়েছেন আর কি, তারা যাচাই করে দেখবেন যে বর্তমানে যে সংস্থা ইতিমধ্যে এই যে আধার অথেন্টিকেশনের জন্য আবেদন করেছেন, আদেও তাদেরটা অ্যাপ্রুভ দেওয়া যায় কিনা বা তাদের সত্যিই প্রয়োজন কিনা এই আধার অথেন্টিকেশন করার জন্য। যদি আধিকারিকদের মনে হয় তারা অ্যাপ্রুভাল দেবে, অ্যাপ্রুভাল দেওয়ার পরে ওই বেসরকারি সংস্থা বা সরকারি সংস্থা যারাই আর কি আধার অথেন্টিকেশন চাইছেন তারা কিন্তু পেয়ে যাবেন। তারপর বিভিন্ন প্রকল্পের সুবিধা কিন্তু তারা দিতে পারবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখুন, বলা হয়েছে নির্দিষ্ট সংস্থার হয়ে এই পোর্টালে রেজিস্টার করতে হবে। সরকারি সংস্থা, বিভাগ, বেসরকারি সংস্থা যাই হোক না কেন, আলাদা আলাদাভাবে রেজিস্টার করতে হবে, যেমনটা এখনই আপনাদেরকে জানাচ্ছিলাম। পাশাপাশি আর কি বলা হয়েছে, কেন আধার অথেন্টিকেশনের প্রয়োজন তা উল্লেখ করতে হবে আবেদনের সময়। এরপর নিয়ন্ত্রকের বিধি মেনে আবেদন গৃহীত হবে। একবার অনুমোদন মিললে সেই সংস্থা তাদের অ্যাপে এবং সুরক্ষা বলয়ে এই পোর্টালের সহায়তায় আধার অথেন্টিকেশন করাতে পারবেন। অর্থাৎ যদি অনুমোদন মিলে যায় তাহলে কিন্তু আধারের এই অথেন্টিকেশনের সুবিধাগুলো তারা দিতে পারবে। কি কাজ করবে এই পোর্টাল দেখুন, বলা হয়েছে সুরক্ষা আরও মজবুত করবে,
ওটিপি ভিত্তিক অথেন্টিকেশনের উপরে নির্ভরতা কমবে। অর্থাৎ এখন দেখবেন আপনারা অনেক জালিয়াতি হচ্ছে, মোবাইলে আধারের মাধ্যমে মোবাইলে ওটিপি পাঠানো হচ্ছে এবং ওটিপি যখনই আপনি দিয়ে দিচ্ছেন ভুলবশত, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যায় আপনি পড়ছেন। তো ওটিপির উপরে কিন্তু এবার নির্ভরতা কমে যাবে, বায়োমেট্রিকের উপরে কিন্তু জোর দেওয়া হবে, যেমন ফেস অথেন্টিকেশান বা আইরিস অথেন্টিকেশান। তো এবার ওটিপির যে গুরুত্বটা সেটা কিন্তু অনেকটাই কমতে চলেছে এই নতুন ওয়েবসাইট, নতুন পোর্টাল বা নতুন সিস্টেমের মাধ্যমে। তো তারপর দেখুন আর কী বলা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। সর্বত্র বায়োমেট্রিক ভিত্তিক অথেন্টিকেশন ব্যবহার বাড়িয়ে তুলবে, যেমনটা এইমাত্র আপনাদেরকে জানালাম। যে কোনো ইন্ডাস্ট্রিতে সার্ভিস প্রোভাইডারদের ক্ষেত্রে কেওয়াইসি পদ্ধতি আরও সহজতর করে তুলবে এই সিস্টেম। তো বুঝতে পারছেন, বর্তমানে কিন্তু আধার অথেন্টিকেশনের নতুন নিয়ম, নতুন ওয়েবসাইট চালু হয়েছে, এখান থেকে একাধিক সুযোগ সুবিধা কিন্তু মিলতে পারে। তো বর্তমানে এবার প্রশ্ন হচ্ছে যে পুরনো যে ওয়েবসাইটটা সেটা কি বাতিল হয়ে যাবে? না, সেই ওয়েবসাইটটা কিন্তু বাতিল হয়ে যাবে না। এখান থেকে আগে সাধারণ মানুষরা যে সমস্ত কাজ, খুঁটিনাটি কাজ, ছোটোখাটো কাজ করছেন বা করতে পারতেন, সেগুলো কিন্তু তারা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।